খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি দ্রব্য। তাই যে কোনো পরিস্থিতিতেই মানুষকে খাবারের সংস্থান করতেই হয়। বর্তমানে আমাদের কাছে খাবার খুবই সহজলভ্য হয়ে উঠেছে। তার কারণ অসংখ্য ছোট বড় খাবারের দোকান বা হোম ডেলিভারি পরিষেবা আপনার বাড়ির কাছাকাছি তৈরি হয়ে উঠছে। অর্থাৎ খাদ্যদ্রব্য সংক্রান্ত যে কোনো ব্যবসায়ী বর্তমানে বহুল প্রচলিত হয়ে উঠেছে। বর্তমান দ্রুত জীবনযাপন পদ্ধতির সাথে অভ্যস্ত হয়ে যাবার ফলে মানুষের কাছে সময়ের বড় অভাব দেখা দিয়েছে। এমনকি তাদের কাছে দুপুরের বা রাতের খাবারের রান্না পর্যন্ত করার সময় নেই। আর সেই কারণেই প্যাকেজ খাবারের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। তাই বর্তমান পরিস্থিতিতে বাজারের চাহিদাকে নজরে রেখেই প্যাকেজিং ব্যবসা শুরু। তেমনি একটি প্রতিষ্ঠান রহমান প্যাকেজিং। ম্যানচেস্টার শহরের নিকটবর্তী ওল্ডহামে অবস্থিত এই কারখানা। এর উদ্যোক্তা একজন বাংলাদেশি। দীর্ঘ 10 থেকে 20 বছর ধরে এই ব্যবসা সাফল্যের সাথে পরিচালনা করে আসছেন ব্যবসায়ী রহমান সাহেব। শুরুতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করলেও বর্তমানে আছেন সাফল্যের চূড়ায়। প্রতিদিন সাপ্লাই করে যাচ্ছেন পাইকারদের কাছে, সেখান থেকে সরবরাহ হচ্ছে খুচরা প্রতিষ্ঠানে। প্রিয় দর্শক, আমি আজকে ওল্ডহামে আছি এবং আমার পাশে যিনি আছেন রহমান প্যাকেজিংয়ের উনি হচ্ছেন স্বত্বাধিকারী। অনেক কিছু আমরা নিজের চোখে দেখি, অনেক কিছু নিজের চোখে দেখি না, কিন্তু আমার মনে হয় রহমান প্যাকেজিং তৈরি করতে গিয়ে উনি যে উদাহরণ সৃষ্টি করেছেন এবং উনি যেভাবে নিজেকে শূন্য অর্থাৎ জিরো থেকে উনি আমি বলবো যে হিরোতে পরিণত হয়েছেন এবং যেভাবে উনি চিন্তা করেছেন, উনি ছিলেন একজন ওয়াশিং মেশিন ইঞ্জিনিয়ার, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স করতেন, বাট সেখান থেকে যখন রেস্টুরেন্টে যাওয়া হয়তো তখন এই রেস্টুরেন্টের বেশ কিছু প্রোডাক্টকে নিয়ে উনি চিন্তা করতেন। একসময় ওনার কাছে আইডিয়া আসলো এই ধরনের লিড করা। আমি যদি পার্টিকুলারলি ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা বলি, আমরা যদি বলি যে 4.5 বিলিয়ন পাউন্ড আমরা অর্থনীতিতে দেই, তাহলে প্রত্যেক 100 পাউন্ডে এখানে কিন্তু 2 থেকে 3 পাউন্ড, কখনো 4 পাউন্ড পর্যন্ত খরচ আছে প্যাকেজিংয়ে। এবং এই ধরনের ব্যবসায় আমার রহমান প্যাকেজিংয়ের যিনি স্বত্বাধিকারী উদ্বুদ্ধ করছেন নতুন প্রজন্মকে যে ক্যাটারিং ইন্ডাস্ট্রির আমাদের যে জায়গাতে আমরা সবচেয়ে বেশি প্রফিট করতে পারি সেটা হচ্ছে যে প্রোডাকশন কস্টটাকে কমিয়ে নিয়ে আসা। এবং আমাদের বাংলাদেশি উনি কিন্তু এই দেশের অনেক কর্পোরেট কোম্পানিকে, ডিস্ট্রিবিউটরকে প্রোভাইড করে থাকেন। উনি ওনার বাসায় বলছিলেন যে ডিস্ট্রিবিউটর থেকে এটা যায় হোলসেলার থেকে যায় রিটেলার থেকে যায় এন্ড ইউজার্স। আমরা যে বাগস, গ্রিস প্রুফ বাগস, ক্রাফট পেপার বাগস এগুলা করি, যেমন পাপাটমের মাঝে বেশি ব্যবহার হয়। তাছাড়া আপনার চিপস বা কাবাবস বা অন্যান্য। যুক্তরাজ্য যা বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দু ছিল এবং ব্রিটিশ সংস্কৃতির মর্যাদাবান বিশ্ব ব্যাংকের একটি ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠানের জন্য বিশ্বের 6ষ্ঠ স্থানে রয়েছে। এটি প্রথম কারণ ইউকে ইউরোপের সর্বনিম্ন কর্পোরেট ট্যাক্স 28% মঞ্জুরি দেয়। তদ্বতি বিশ্ব ব্যাংক অনুসারে একটি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান করতে বিনিয়োগকারীকে কেবল 13 দিন সময় লাগবে। এই বিধানগুলি ছাড়াও ইউনাইটেড কিংডম জীবনযাত্রার মানকে উচ্চতর পরিমাপ করে বিনিয়োগকারীদের তাদের দেশে আকৃষ্ট করে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা, স্বাস্থ্যবিধান, পরিবেশগত মান, শিক্ষার সুযোগ সুবিধা, কর্মজীবন ভারসাম্য এবং আয় বৃদ্ধির সুযোগ। এটিকে কেবল বিনিয়োগের জন্য নয়, একটি সুস্থ ও সুখী পরিবারকে বাড়ানোর জন্য এটি একটি দুর্দান্ত জায়গা করে তোলা।